নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ এক বাটি চিড়ে দিয়ে বানিয়ে নেব নরম তুলতুলে টিফিন রেসিপি। খেতে দারুণ স্বাদের হয়, একদম বানানো সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে এক বাটি চিড়ে দিলাম। চিড়েটা আপনারা 2-3 বার জল পাল্টে ধুয়েও নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম এক বাটির থেকে একটু কম সুজি দিলাম, আর দিয়ে দেবো টক দই। টক দই আমি হাফ বাটি এখানে ব্যবহার করেছি। এবার টক দইয়ের বাটিটা ধুয়ে এখানে আমি কিছুটা জল দিলাম। জলটা আমি এক বাটি এখানে ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও এখানে আমি এক বাটি জল দিয়েছি। মোট এখানে আমি 2 বাটি প্রথমে আমি জল দিলাম। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। চাপা দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর সুজি আর চিড়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা কতটা ফুলে গেছে দেখুন। এবার ওর মধ্যে আমি সব ব্যাটারটা আমি নিয়ে নেব। নিয়ে এবার চাপা দিয়ে গ্রাইন্ড করে নেব। এখানে কোনো রকম আর জল আমি ব্যবহার করব না। এবার ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর একটা বোলের মধ্যে পেস্টটাকে নিয়ে নিচ্ছি। দেখুন ঘনত্বটা, ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম থাকবে। এর মধ্যে আর কোনো রকম আমি জল এখানে মেশাবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো ইনো। আপনারা বেকিং পাউডার অল্প আর বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। মিশিয়ে নেওয়ার পর সাথে সাথে রান্নাটা করে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে আমি তাওয়াটা গরম বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো। চারদিকটা তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি। আর তাওয়াটা ভালোভাবে গরম হতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় এবার মিডিয়াম করে দেবো। করে দিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে হালকা হাতে একটু ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু এইগুলো আমি একটু মোটা করে বানাবো, তার জন্যে হালকা করে ঘুরিয়ে নিলাম। আপনারা একদম পাতলা রুটির মতো করে বানিয়ে নিতে পারেন। একটু 1 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখলাম। এটা আমার হয়ে গেছে। কতটা জালি জালি হয়েছে দেখুন, আর খুব সহজেই উঠে যায়। দেখুন একটা আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। আবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটাও কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একদম নরম তুলতুলে হয়। সবগুলো এখানে বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, নরম তুলতুলে হয়। এটা আপনারা যে কোনো আলু সবজি দিয়েও খেতে পারেন, বা চিকেন কষা বা বাদাম চাটনি দিয়েও এটা খেতে দারুণ লাগে। স্কুল টিফিনে বলুন বা সকাল সন্ধ্যে রাত্রির ডিনারে বলুন, সবেতেই খেতে ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।